Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. الحمد لله كفى وسلام على عباد الله اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. قال النبي صلى الله تعالى عليه وسلم: رب أشعث مدفوع إلى الأبواب لو أقسم على الله أبراه. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محمد وعلى آل سيدنا. और एक तो जबान खुले अल्लाहुम्मा सल्ले मरहबा मरहबा. Producer, Redon HD Video. محمد وعلى آل سيدنا. يا رسول الله حبيبي خالق تاتو بلغوزدا ذل جلال پاکے بہام تاتوئے. اللہم صل جرے جرے مرحبا. محمد وعلى آل سيدنا. لا إله مرحبا لا إله
জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। আমরা পাপী তাপী সকলে হায় হায় এসেছি আজকের মাহফিলে, বলুন আমরা পাপী তাপী সকলে হায় হায় এসেছি আজকের মাহফিলে। হায় হায় দয়া করো দয়া আল্লাহ দয়া ওই লা নূর নবী যে রাসূল লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু কলবে জোরে দেন আল্লাহ 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 ফানা আল্লাহ। কবর দেশে যাইবার মন, কবর দেশে শোইবার মন, সাথে পাইবা না সময় থাকতে কর রে মন, নবীর ভাবনা মশলা আল্লাহ 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 আল্লাহ। কবর দেশে যাইবার মন, কবর দেশে শোইবার মন, সাথে পাইবা না সময় থাকতে কর রে মন, নবীর ভাবনা মশলা আল্লাহ জোরে। ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ হবে না আমারে আপন, ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ হবে না তোমারে আপন। একা একা যায় বাহারে মন, একা একা যায় বাহারে মন, সাথে পাইবা না সময় থাকতে কর রে মন, নবীর সাধনা মারহাবা মশলা আল্লাহ 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 আল্লাহ। আজরাইল মোর সামনে খাড়ায়া, হঠাৎ একদিন পর বাগদরা, আজরাইল মোর সামনে খাড়ায়া, হঠাৎ একদিন পর বাগদরা, হাতে পায়ে বাঁধবের যুবক, হাতে পায়ে বাঁধবের যুবক, রক্ষা পাইবা না সময় থাকতে কর রে মন, নবীর সাধনা মশলা মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অবস্থিত শিয়ালুরি কাজীবাড়ি দরবার শরীফের উদ্যোগে ওলিয়ে কামেল পীরে মুকাম্মেল আলহাজ হযরত মাওলানা
আমির আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির তৃতীয় তম পবিত্র উরুস মোবারকের সম্মানিত সভাপতি মুবাল্লিগিন উলামায়ে আহলে সুন্নাহ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ওলি প্রেমিক, আমার দিনদার ইমানদার মুত্তাকিন বাবারা, ভাইয়েরা, পর্দানিশীন আমার অবলা সরলা মা ও বোনেরা, আমি আবারও আমার আন্তরিক সালামটুকু পেশ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য তারিফ, অসংখ্য শুকরিয়া। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি বৎসরের নেই এই বৎসরও এই ঐতিহ্যবাহী শিয়ালুরির কাজীবাড়ি দরবার শরীফে আসার বসার সুযোগ আল্লাহ আমাদেরকে দান করেছেন। সেই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান আদায় করা দরকার, আছে কি নাই? একটু মহব্বতে বলুন, আছে কি নাই? সেই জন্য রব্বুল আলামিনের দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ করে শুকরিয়া তান আদায় করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি যিনি আমাদের ঈমান, যিনি আমাদের সৃষ্টির মূল, যিনি শামসুদ্দোহা, যিনি বদরুদ্দোজা, যিনি নূরে খোদা, যিনি রহমাতুল লিল আলামিন, যে রাসূল পাকের নবুয়ত, যে রাসূল পাক সাহেবে লাউলাকের এই পৃথিবীর জমিনে আগমন না করলে আল্লাহর খোদাইত্ব প্রকাশ হতো না, আল্লাহর ওয়াহদানিয়াত প্রকাশ হতো না, আল্লাহর একাত্মবাদ প্রকাশ হতো না। যে রাসূল পাকের উম্মত আমরা রে আল্লাহ পাক করেছেন, সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আবারও মনটাকে উজাড় করে, আকাশ বাতাসকে মুখরিত করে শুকরিয়া তান আদায় করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা রাসূল চাই কি চাই না? আওয়াজ করে কোন চাই কি চাই না? আমার ভাইয়েরা, এটা শিয়ালুরি কাজীবাড়ির মাহফিল শুধু নয়, এটা যেহেতু উনি এই ধর্মগড় ইউনিয়নের রেজিস্টার লেখার দলিল লেখে, তাহলে আমরা ধরে নিব এটা শুধু ওনার বাড়ির মাহফিল নয়, এটা গোটা এই ১ নং ধর্মগড় ইউনিয়নের প্রত্যেকটা মানুষের ঈমানি দায়িত্ব হিসাবে ঈমানি মাহফিল প্রত্যেকের। কথা কোন ঠিক কিনা? আওয়াজ করে কোন ঠিক কিনা? এটা মাহফিল হচ্ছে কোরআন সুন্নাহর বিরুদ্ধে যারা কথা বলে, কোরআনের আইনকে যারা বন্ধ করতে চায়, যারা রাসূল পাকের কথাকে বন্ধ করতে চায়, তাহলে বোঝা গেল এই পৃথিবীর জমিনের মধ্যে, তার মধ্যে এবং আবু জাহেলের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা কও, আওয়াজ করে কও। আমার ভাইয়েরা, এই কোরআন এবং সুন্নাহর রাসূল পাকের প্রেম বাগান সাজালে ইমানদারের ঈমান মজবুত হয়। ইমানদারের ঈমানকে মদিনা ওয়ালার ফয়েজ বরকতে কাল কিয়ামতের ময়দানে আজকের এই মাহফিলের উসিলা করে আমরার গুনাহ আল্লাহ maaf করতে পারে কি পারে না? আওয়াজ করে কোন পারে কি পারে না? আজকের এই মাহফিলের উসিলা করে আমরা যারা মা বাপ, দাদা দাদি, নানা নানি, আমাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে, মাহফিলের উসিলা করে তাদের আল্লাহ maaf করতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? তাহলে কেন আজকে মুসলমানে হিংসা, মুসলমানে দ্বন্দ্ব, মুসলমানে অহংকারী? ও মুসলমান, আসো আমরা যদি একই প্ল্যাটফর্মের মধ্যে অবস্থান করতে পারতাম, আজকে ইহুদি খ্রিস্টানের ক্ষমতা নাই মুসলমানদের উপরে আক্রমণ করা, মুসলমানদেরকে নির্যাতন করা, মুসলমানদের উপরে অত্যাচার করা। কথা কোন? আওয়াজ করে কোন? আমরা একই প্ল্যাটফর্মে থাকতে চাই কি চাই না? কেডা কেডা হাত কয়টা দেখতে পারি? তাহলে এই সমস্ত লামাযহাবির দলেরা মুসলমানের ঈমানকে হরণ করে নিয়ে জাহান্নামের পথ বানাবে। কথা কোন ঠিক কিনা? টিভির সম্মুখে বসে বসে আমার রাসূলের শানে কটাক্ষ করে কথা বলে, টিভির সম্মুখে বসে বসে ওলি আল্লাহর শানে কটাক্ষ করে কথা বলে, টিভির সম্মুখে বসে বসে আল্লাহ পাকের জিকির নিয়ে তারা তামাশা বানায়। খোদার কসম, এই সমস্ত নাস্তিকবাদীদেরকে আমরা মেনে নিতে পারি? কথা কোন না মেনে নিতে পারি? ওলি আল্লাহর দরকার আছে কি নাই?
আরো জোরে কোন আছে কি নাই? এই জমিন হলো বাবা শাহজালালের জমিন, এই জমিন হলো হযরতে শাহপরানের জমিন, এই জমিন হলো হযরতে শাহ মাকদুমের জমিন। কথা বলুন ঠিক কি না? ওলি আল্লাহর জমিনে বসে যদি ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলি তাহলে এটা নিমক হারামি হবে কি হবে না? আরো জোরে কোন নিমক হারামি হবে কি হবে না? আমরা কি নিমক হারামি করতে পারি? কথা কন না করতে পারি? ওলি আল্লাহ বানায় দিয়ে গেছে সুন্দর করে এই জমিনে ইসলাম চলবে, ইসলামের কায়েম চলবে, কোরআন সুন্নাহর কথা চলবে। এটার বিরুদ্ধে কথা বললে মুসলমান যাদের হৃদয়ে যাররা পরিমাণ ঈমান আছে তারা সহ্য করতে পারে? কথা কন না পারে? আমরা গোলামে মুস্তাফা, আমরা নবী চাই কি চাই না? আরো যখন চাই কি চাই না? শামসুত তিবরিদ রহমাতুল্লাহ আলাইহি বুড়া বেড়ারে কয় তুমি কান্দো, তোমার এই নাতিডারে আঙ্গুলের গুথা দিয়া যখন দাঁড় করায় দিলেন মরা মানুষটারে জিন্দা কইরা দিছে। সুবহানাল্লাহ। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। আঙ্গুলের গুতা দিয়া এই তোর দাদা কান্তাছে, তুই এনের মধ্যে হুইয়া রইছ, তুই তাড়াতাড়ি তোর দাদার কাছে যা। সাথে সাথে লারাদা উঠে গেলেন, উঠা যাওয়ার সাথে সাথে দাদারের কাছে যায় ডাক দেয়া কই দাদা তুমি কান্দো কেন? ক হে রে ভাই তুই না মরে গেছিলে, জিন্দা হয়ে গেলি কেমনে? ক আল্লাহর ওলি আঙ্গুলের গুথা দিয়া আমারে জিন্দা কইরা দিছে। একটু জোরে কই না সুবহানাল্লাহ। আঙ্গুলের গুতায় তখন এই খবরটা মনে করেন বাংলাদেশের পার্লামেন্টে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কাছে গেছে যে এমন একজন আল্লাহর ওলি হইছে মরা মানুষটারে জিন্দা বানাই লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। একবার বলুন আল্লাহু আকবার, একবার বলুন ইয়া রাসূলুল্লাহ। যখন ওলি আল্লাহর দরবারে যখন সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কাছে গেলেন, যাওয়ার পরে খবরটা তন্ন তন্ন করে আল্লাহর ওলি হযরতে শামসুত তিবরিদ রহমাতুল্লাহ আলাইহি ওনার দরবারে হাজিরা করছেন। পার্লামেন্টে সংসদ ভবনে ওনারে উপস্থিত করছেন। যেই মাত্র উপস্থিত করলেন তখন ওই সময় নেককার বাদশা ওনারে জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনি বলে মানুষ মরা মানুষে জিন্দা করছেন? হা জিন্দা করছি তো। কার নাম লয়া? আমার নামে আমি জিন্দা করছি, আমি আর কারো নাম নেই নাই। সুবহানাল্লাহ কোন? আর একটু আস্তে কোন না সুবহানাল্লাহ। কই আমি কারো নাম নিয়ে জিন্দা করি নাই, আমার ক্যাপাসিটি আমার শক্তি প্রয়োগ করে আমি এই মরা মানুষটারে জিন্দা করছি। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। ইয়ো এটা তো ফতোয়া। এখন আমরা হুজুররা যদি হইতাম তে ফতোয়া দিলাম বেদাত শিরক হয়ে গেছে, শিরক। আই হায় 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 রে, আল্লাহর নাম না লয়া এই জায়গার মধ্যে নিজে নিজে শক্তি খাড়ায়া মরা মানুষটারে জিন্দা বানাইছে, এক নাম্বার শিরক করছে। কথা কোন? আরো জোরে কোন। আর মায়ারাম আল্লাহর ওলি শামসুত তিবরিদ রহমাতুল্লাহ আলাইহি এই মুহূর্তে চমৎকার করে সুন্দর করে যখন ওনারে ডাক দিলেন, আপনি তো ইচ্ছা করলে আমার মাওলার নাম লইয়া লইয়া আপনি তার জিন্দা করতে পারেন আল্লাহর হুকুমে। তখন উনি উত্তর দিছে যে আল্লাহ তো আন্তাজ নাই, যার ধরুন আমি আল্লাহর নাম নিতে পারি না। ও আল্লাহর বলে আন্তাজ নাই। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর বলে আন্তাজ নাই। আর এইটার আরো বড় ডেঞ্জারাস কথা কইতাছি, আল্লাহর আবার আন্তাজ নাই বড়। এটা তুমি তো শরীয়তরে বড় খেলাপ করছো। এই বাদশা ডাক দিয়া বলে, এ মাওলানা সাহেব দাড়ি আছে, টুপি আছে, আবা আছে, কাবা আছে, সব আছে, আপনি কি শরীয়ত মানেন না? সুবহানাল্লাহ কইতেন না? আগুন লাগছে রে, নিবাইবার মানুষ নাই, আরে খাইবার বেলা কত মানুষ, কিয়ামের বেলা নাই, আগুন লাগছে রে। কথা কো খাও খায়া হুজুর আমার বাবার নামে একটু ইয়া নবী সালাম আলাইকা কইরা মিলাদরা কইরা দেন। না না বেদাত বেদাত বেদাত, দাঁত একটা কম আছে। কথা কর না, দাঁত একটা কম আছে। এই দাঁত একটা কম আছে, তে বেদাত হইলো দাঁত যার নাই হে হইলো বেদাত। পুরা বেদাত কইতারি। কথা কোন?
শামসুত তিবরিজ রাহমাতুল্লাহ আলাইহি বাদশা কই আপনি তো শিরিক করলেন, শরীয়ত কি মানেন না? দেখেন উনি উত্তর দেয়, হ্যাঁ বাদশা নামদার, শরীয়ত যদি না মানি রে, এই শরীয়তের পর খেলাপ করি খোদার কসম, হাসরের ময়দানে আল্লাহর আদালত যেদিন কায়েম হয়ে যাবে, আমার নবী যখন সুপারিশের মসনদে বসে যাবে, আমার নবী সুপারিশ করবে, আমি শামসুত তিবরিজ যদি শরীয়ত না মানি, খোদার কসম আমার নবীর সুপারিশ আমি পাবো না। আমি যদি শরীয়ত না মানি, আমি এই মুহূর্তের মধ্যে আমি আমার নবীর সুপারিশ আমি পাবো না। সেই জন্য আমি শরীয়তকে অস্বীকার করি নাই। তাহলে আপনি কেন এই জায়গার মধ্যে আপনি বললেন যে আমার হুকুমে জিন্দা কইরা লাইলেন, আল্লাহর হুকুম কেন বলেন না? এই জায়গার মধ্যে শরীয়তের বরখেলাপ করার কারণে ফতোয়া জারি হয়ে গেছে, আপনার শরীরের চামড়াগুলি উঠাইতে হবে, আপনার শরীরের চামড়াগুলি উঠাতে হবে। আল্লাহর ওলি শামসুত তিবরিজ রাহমাতুল্লাহ আলাইহি আর দেরি করে নাই, হ্যাঁ বেদে মারফত সরমুনার হুজুরের কিতাবের মধ্যে লেখায় চমৎকার করে মনে করেন এই পায়ের বৃদ্ধা আঙ্গুলের থেকে সুন্দর করে চামড়াটারে খসায়াং এমনি ভাবে সারা শরীরের চামড়াগুলি তৈলা ওই সংসদ ভবনে পার্লামেন্টে সরকারের দরবারে হযরতে শামসুত তিবরিজ রাহমাতুল্লাহ আলাইহি ওনার শরীরের চামড়াগুলি জমা দিয়া উনি ঘর থেকে বের হয়ে চলে আসে। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। আর মায়েরা কি বলবো আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর ইজ্জত, আমার নবীর গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম হযরতে শামসুত তিবরিজ রাহমাতুল্লাহ আলাইহি নিজের শরীরের চামড়াগুলি খইলা সুন্দর করে বাদশার সামনে ফেলে দিলেন। যেই মাত্র করছে শরীয়তকে অস্বীকার করার কারণে তোমার শরীরের চামড়াগুলি উঠায়া রেখে দিতে হবে। এই জন্য উনি কোন প্রকারে উজির নাজিরের ব্যবস্থা লাগায় নাই, নিজের চামড়াটা নিজে খইলা, নিজের চামড়াটা পোশাকের মতো শরীর থেকে খইলা বাদশার দরবারে রেখে বাদশার দরবার থেকে বের হয়ে জঙ্গলার মধ্যে চলে যায়। একবার বলুন না আল্লাহু আকবার। আমার সুন্নি ভাইরা, ওলি আল্লাহর জমিন, ওলি আল্লাহর আদালত চলবে, ওলি আল্লাহর আইন চলবে, কোরআন সুন্নাহর আইন চলবে, ওলি আল্লাহর বিরোধিতা চলবে না। ওলি আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে আমরা তাদেরকে মেনে নিতে পারি। আরো জোরে কোন পারি? আমার ভাইয়েরা, এমন একটা দরবারের মধ্যে এসেছেন, আমি গত বছরও বলেছিলাম, হযরত আমির আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি উনি আমারে একটা ভিটামিনের ওষুধ, ভিটামিনের ট্যাবলেট খাওয়ার জন্য 100 টাকা রকুনুদ্দিন ভাইয়ের বাড়িতে, আতর আলী সাহেবের বাড়িতে দিয়েছিলেন। বাবা, তোমার আলোচনা শুনে আমার মনটা ভরে গেছে, তোমার আলোচনা শুনে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। তবে বাতিলের বিরুদ্ধে কথা বলার জন্য শক্তির প্রয়োজন আছে। ও বাবা, নাও তোমারে আমি 100 টাকা দিলাম, ওইটা দিয়া ভিটামিন খাইবা, তোমারে আল্লাহ শক্তি দিবে, তুমি বাতিলের বিরুদ্ধে কথা বলবা। জোরে বলুন সুবহান। ওলি আল্লাহর ফয়েজ বরকত যদি আসে, ওলি আল্লাহর নেক নজর যদি আসে, কোরআন হাদিস দিয়ে আলোচনা করে কোনো মুফতি মুফাসসির শেষ করতে পারবে না। কোরআন হাদিস দিয়ে আলোচনা করা কারোর পক্ষে সম্ভব হবে না। ওলি আল্লাহর নেক নজর যদি আসে, ইত্তেহাদি তাওয়াজ্জুহ দিয়ে যায়, তার কথাগুলি আমার মদিনার পাওয়ারফুল হাউস থেকে আসবে। কথা কোন ঠিক কিনা? আওয়াজ করে কোন ঠিক কিনা? আর ভাইরা, এই শামসুত তিবরিজ রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গলের ভিতরে চলে যায়। যেই মাত্র রাত্রটা কাটলেন, জঙ্গলের ভিতরে যাইয়া আল্লাহ আল্লাহ জিকির করা আরম্ভ করে দিলেন। রাত্রটা সকাল হয়ে গেলেন, সূর্য যখন পূর্ব আকাশে উঠলেন, শরীরের চামড়া নাই, এই চামড়া, শরীরের চামড়া নাই, কিন্তু এই চামড়া নাই, রোদ্রের তাপ লাগার কারণে শরীরের মধ্যে জ্বালা আরম্ভ হয়ে গেছে। তখন সূর্যরে ডাক দিলেন, সূর্যরে, ও সূর্য, আমি তো শরীয়তের বরখেলাপ করি নাই। আল্লাহু আকবার কন্যা।
একটু জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহ 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 বলো আল্লাহ 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 বলো আল্লাহ হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ বলো আল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলুন হাসবি মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো নূর লা হক লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহু আকবার বলে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। জঙ্গলার ভিতর গেছে সূর্য উঠছে উঠছে পরে শরীরের মধ্যে চামড়া নাই সূর্যের তাপ লাগলেন শরীর পুরানি আরম্ভ হয়ে গেছে। ডাক দিলেন সূর্যরে আমি তো শরীয়তকে অমান্য করি নাই শরীয়ত মানি কিন্তু আমারে কষ্ট দিস না। যেই মাত্র কথাটা বের করলেন কথাটা বলতে দেরি হলো সাথে সাথে ওই রাজ্যের মধ্যে সূর্যের কিরণ নিভে গেলেন অন্ধকার হয়ে গেলেন আর সূর্য ওই জায়গার মধ্যে দেখা যায় না। আমার মায়েরা আমি হাদিস শরীফ তেলাওয়াত করলাম রুব্বা শাত মাদফুইন ইলাল আবওয়াবি লাউ আকসামা আলাল্লাহি আবাররাউ। এমন কতগুলি আমার পাগল বান্দা আছে এমন কতগুলি আমার বন্ধু আছে এমন কতগুলি আমার দোস্ত আছে যারা মানুষের ঘরের দরজায় যায় হাত পাতে মানুষ তারে চিনতে পারে নাই না চিন্না তারে দূর কইরা দেয় কিন্তু লাউ আকসামা আলাল্লাহি আবাররাহু এমন যদি কসম আল্লাহর দরবারে করে বসে আল্লাহ তার কসম ফিরায়া দেয় নাই আল্লাহ তার কসম ফিরায়া দেয় নাই। যেটার ব্যাপারে কসম করে আল্লাহর ওলিদের কসম আমার আল্লাহ কবুল কইরা নেয়। ওলি আল্লাহর বিরুদ্ধে কথা চলবে কথা কর না চলবে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কইলে উপায় কথা কর না উপায়। শামসুত তিবরিদ রাহমাতুল্লাহ আলাইহি সূর্যরে কইছে সূর্যরে কষ্ট দিস না সূর্য নিব্বা গেছে গা কইতে দিরিছে নিব্বা গেছে গা সূর্যের কোনো পাওয়ার নাই লেস পাওয়ার হয়ে গেলেন। যেই মাত্র এই রাজ্যের মধ্যে অন্ধকার হয়ে গেলেন বাদশা চিন্তা করে হায় রে শরীয়ত জারি করতে যাইয়া রাজ্যের মধ্যে সূর্যের কিরণ নিভে গেল সূর্য তো আর ওঠে নাই। এই মুহূর্তের মধ্যে বাদশা চতুর্দিক দিয়া তার উজির নাজির সেনাবাহিনী প্রেরণ করলেন। দেখো যে আল্লাহর ওলি আমার দরবারে নিজের শরীরের চামড়া খসায়া খসায়া কইলা আমার দরবারে রেখে চলে গেল ওই ওলির দরবার সারা কখনো আমার আল্লাহ এই রাজ্যের ভিতরে সূর্যের কিরণ দিবে না। যাও যাও ওলিরে তাকদা বিচারা বাইর করো কই গেছে তাড়াতাড়ি যদি না পাও যেহেতু উনার এই দোয়ার বদলতে আজকে আমার এই রাজ্যের মধ্যে একমাত্র অন্ধকারে ছায়া গেছে একমাত্র এই জায়গার মধ্যে শুধুমাত্র এই ওলির বদদোয়ার কারণে আজকে এই জায়গার মধ্যে অন্ধকার অন্ধকার সূর্যের কিরণ দেখা যায় না এবং উনারে না পাইলে কিয়ামত পর্যন্ত এই রাজ্যের মধ্যে কখনো সূর্যের কিরণ মিলবে না। কথা কোন ঠিক কিনা আওয়াজ করে কোন ঠিক কিনা
চতুর্দিক দিয়ে সেনাবাহিনী প্রেরণ করছে, চতুর্দিক দিয়ে ঘুরতে লাগলেন। ঘুরতে 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 জঙ্গলার ভিতরে গেলেন। যায়া দেখে আমার মাওলার সেজদা দিয়া ডাক দেয়া কয় রহমানুর রহিম নামে তোমার আল্লাহ আল্লাহ বলন রহমানুর আল্লাহ আমার আল্লাহ সামিউ বাসির নামে তোমার আল্লাহ ও আমার আল্লাহ রহমানুর রহিম নামে তোমার আল্লাহ ও আমার আল্লাহ সামিউ বাসির নামে তোমার আল্লাহ। আমরা ওলি চাই কি চাই না? মহব্বত চাই কি চাই না? আল্লাহর ওলিরে তালাশ করে বের করলেন, জঙ্গলার ভিতরে গেলেন। জঙ্গলার ভিতরে যাইয়া দেখে আমার মাওলারে ডাকতেছে। যাই মাত্র ডাকলেন, ওই জায়গার মধ্যে বাদশা যা ডাক দিলেন, ওগো আল্লাহর ওলি, আমরা শরীয়ত প্রতিষ্ঠিত করতে যাইয়া আপনার কলিজার মধ্যে আঘাত দিলাম। হুজুর কদম মুবারকে ধরলাম, আর বেয়াদবি করব না, মাফ করে দেন, ক্ষমা করে দেন আমাদেরকে, আমরার অন্যায় হয়ে গেল। আজকে আপনি আসার পর এই রাজ্যের মধ্যে সূর্যের কিরণ দেখা যায় না, মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা করে দেন। কথাটা বলতে দেরি হলো। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর ওলি ডাক দেখো, সূর্য রে, আমি বলেছিলাম আমারে কষ্ট দিও না, আমারে ব্যথা দিও না, আমারে যন্ত্রণা দিও না। তুমি কেন আমি ছাড়া এই রাজ্যের ভিতরে তুমি অশান্তি তৈরি করলা? তুমি মানুষে কেন কষ্ট দাও? যেই মাত্র কথাটা বললেন, বলতে দেরি হলো, আকাশের সূর্য আকাশে তাপ দেওয়া আরম্ভ করে দিলেন। আমার সুন্নি ভাইয়েরা, এই জায়গার মধ্যে একটা আকীদার কথা চলে আসছে। আকীদার কথাটা হলো, আল্লাহর ওলি শামসুদ তিবরিজ এই বেদে মারফত সর মুনার বিশ্বাস হুজুরের এই বেদে মারফত ইয়াদে খুদার মধ্যে এটা লিখতেছে, যদি শামসুদ তিবরিজের কথায় সূর্যের আলো নিভা যাইতে পারে, শামসুদ তিবরিজের কথায় যদি সূর্যের আলো উঠে যেতে পারে, আমি জানতে চাই আমার মদিনার মুস্তাফার পাওয়ার আছে কিনা? আওয়াজ করে কোন আছে কিনা? বেকলের দলের জ্ঞান নাই, মেমোরির মধ্যে মগজ নাই, মেমোরির মধ্যে চিন্তা নাই। যদি থাকতো নবীর বিরুদ্ধে কথা কইতো না, যদি থাকতো নবীর বিরুদ্ধে সমালোচনা করতো না। কারণ হলো, যেই নবীরে পাইয়া আমরা আজকে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে, যাকাত দেই, এই নবীর দুশমনি করলে আল্লাহকে পাওয়া সম্ভব হবে? আরো জোরে না হবে? শামসুদ তিবরিজ রহমাতুল্লাহ আলাইহি চমৎকার করে, সুন্দর করে এই মুহূর্তের মধ্যে দোয়া করে দিলেন। সূর্য উঠে গেল। এই মুহূর্তের মধ্যে শামসুদ তিবরিজ রহমাতুল্লাহ আলাইহির শরীরের মধ্যে আমার আল্লাহ সুন্দর করে আবার পরিপূর্ণভাবে চামড়া পিট করে দিলেন। চামড়া পিট করে পশমগুলি গজায়া দিলেন। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর ওলির ক্ষমতা থাকলে আল্লাহর নবীর ক্ষমতা আছে কিনা? আর ভাইয়েরা, শামসুদ তিবরিজ রহমাতুল্লাহ আলাইহি যাই মাত্র রোম শহরের দিকে রওনা দিলেন। এই মুহূর্তের মধ্যে যাই মাত্র রোম শহরের কাছাকাছি যাওয়ার পরে একটা স্বর্ণকারের ঘর পাইলেন। উনি স্বর্ণকারের ঘরের ভিতরে ঢুকলেন, প্রবেশ করলেন, ওই জায়গার মধ্যে একটু বসলেন। দেখা যায় আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি যে উনি ওনার পিশাব যাকে বলেছে পাত্রটারে গরম করতে পারো,
পারো, যাও যাও। ওই পাত্ররা আল্লামা জালালউদ্দিন রুমি চলে যাচ্ছে। এই মুহূর্তের মধ্যে আল্লাহর ওলি শামসুত্তিবরিদ রহমাতুল্লাহ আলাইহি হযরতে জালালউদ্দিন রুমির সামনে গিয়া দাঁড়াইলেন, ডাক দিলেন, এরে জালালউদ্দিন রুমি, তোমার নাম কি? জালালউদ্দিন। ডাক দিলেন, হ্যাঁ হুজুর, আমার নাম জালালউদ্দিন। যাই মাত্র বললেন, তুমি কৌছেন ঈমান কারে কয়, ইসলাম কারে কয়, ঈমান কারে কয়, ইহসান কারে কয়? উনি যখন শরীয়তের ভাষায় বলে দিলেন সংজ্ঞাগুলি, কয় এমনি হয় না। ও রুম, ও রুমের সম্রাট জালালউদ্দিন রুমি, তোমারে বলতে চাই, তোমার অস্তিত্ব তো বিলীন হয় নাই, তোমার কলমা তেলাওয়াত করো, কলমা তো হয় নাই। আরে বাবা, কি হয়ে গেল? এত বড় আল্লাহওয়ালা আমি, এত বড় লেখকওয়ালা আমি, এত বড় কিতাব লেখনেওয়ালা আমি এত বড় জ্ঞানী গুণী, তারপরেও কেন আমার কলেমা হয় নাই? আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, এই মুহূর্তের মধ্যে উনি যখন সুন্দর করে ওনার সামনে যাই মাত্র কলেমা তৈয়বাটা তেলাওয়াত করলেন, ওনার অস্তিত্বটা বিলীন হয়ে গেলেন, ওনার ওনার সেই শরীরটা ডেড বডিটা মিশে গেলেন। আমার বাবারা, কতটুকু হাসিল করলে আল্লাহওয়ালা হওয়া যায়, কতটুকু রিয়াজত করলে আল্লাহওয়ালা হওয়া যায়। এই মুহূর্তের মধ্যেই আল্লাহর ওয়ালির কদমে ধরে ডাক দিলেন, বাবা গো, জীবনে কত ইলম অর্জন করলাম, কত কিতাব লেখলাম, কিন্তু এমন এলেমদারি, এমন জ্ঞানী, এমন একজন আল্লাহওয়ালার বান্দার সহবতে আমি পড়ে গেলাম। আমারে তাড়াতাড়ি বায়াত গ্রহণ করেন, বায়াতে রাসূল আমারে কবুল করে নেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলি পরীক্ষা করেন, তুমি যত বড় আলেম হও, ফিরের উপরে কথা বলা যাবে? কথা কন না যাবে? যত বড় মাওলানা হয়, যত বড় জ্ঞানী হও, ফিরের উপরে কথা কন যাইতো না। এই মুহূর্তের মধ্যে ওনারে বলতেছে, বাবা মুরিদ করেন, মুরিদ করেন। মুরিদ করব, শর্ত হইছে আমি মদ খাইবার ইচ্ছা হইছে, আমার মদ আইনা দে। আরে বাবারি, কিতা খাইব? কথা কন না। আমি মুরিদ করব, আমার মদ খাইবার ইচ্ছা হইছে, মদ আইনা দে। ও আল্লাহ, এত বড় মুফতি সাহেব, এত বড় আল্লামা সাহেব, এত বড় মুফাসসির সাহেব মদের দোকানও যাইবে কেমনে, আর মদ কেমনে ক্রয় করে আনবে, কিনা আনবে? লজ্জায় লজ্জায় মাথা নত করলেন। এটা কি কইলো হুজুরে? কথা কন। আল্লাহর ওলি ডাক দিলেন, আরে জালালউদ্দিন রুমি, আমি মদ খাবো, মদ খাওয়ার জন্য আমার সাথ যাং যে তুমি দোকান থেকে মদ নিয়ে আস। যখন উনি চিন্তা করলেন, বয়াত হতে গেলে ওনার কথা মানতে হবে, বয়াত হতে গেলে ওনার কথা মতে মদের দোকান থেকে মদের বোতল আনতে হবে, তবে আমার তো ইজ্জত যাবে, আমি কি কইরা আনি? চিন্তা করলেন, মেমোরিরে খাড়াইতে লাগলেন, কি করা যায়, কি করা যায়, কি করা যায়। এই মুহূর্তের মধ্যে দোকানের মধ্যে গেলেন, যায় ডাক দেখো মদওয়ালা, ও মদের দোকানদার ভাই, আমার গোড়াটার সর্দি করছে, ঠান্ডা লাগছে। ওই সময় গোড়ার যদি সর্দি ঠান্ডা লাগে মদ খাওয়াইতেন ওষুধ হিসাবে। কয়েক তুমি আমার একটা বোতল মদ দাও, আমার গোড়াটা ঠান্ডা লাগছে, ঠান্ডাটা ভালো করার জন্য। উনি মদ দিলেন, কাপড়ের আঙ্গিনার তলে লইয়া যেই মাত্র আসলেন, আসার পরে ডাক দিয়া কয়, বাবা আমি মদের বোতল আনলাম। এরে বাবা, তুমি আমার দোকানদারের মধ্যে আমারে গুড়া বানাইছো, তোমার মদ আমি খাইতে পারি না, আবার যাও, আবার গিয়ে মদের বোতল আনো। আল্লাহু আকবার। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। কথা কোন ঠিক কিনা? কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা। জোর করিয়া বুঝতে গেলে, জোর করিয়া বুঝতে গেলে গোটে মরণ জালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর
খেলা বলেন কেউ বুঝিতে পারে না রে খাজা বাবার খেলা। কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহর কথা বোঝা বড় কষ্ট। কথা কোন? বড় হুজুর কেমনে যাবে? আবার গেছে অনকিতা করবে যেমনে যেমনে একটা লইছে লই আসার এইটা আবার আস্তিনের ভিতরে পড়ছে বইরা লই আইছে হুজুর নেন এটাও খাইতাম না কোকেরা গাইতেন না কইটা তুই লুগাইলাম সুত করে মানুষের সামনে আনতে হইব। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। তুই মানুষের মানুষ তোর আমি তোরারে বিসর্জন দিতে হবে, তোর অহংকারটারে দমন করতে হবে। অহংকারটারে বিসর্জন দিলে তারপরে আমি তোমারে বায়াত করতে পারি। অত সহজ না। কথা কর আরো জোরে কর। ঠিক আবার এমনি এমনি কই না। ঠিক ঠিক বুঝলে মেমোরি বুঝা কইতে হইব। বাতেলটা কইলেও কই ঠিক, সুন্নিরা কইলেও ঠিক। ঠিকের মধ্যে বেশ কম আছে। আরো দূরে কোন আছে কি রাই? এক বেচারা বন্ধু মানুষ বাজারে গেছে। কই গেছে? কথা কর না। কই গেছে? বাজারে গেছে। গ্যাসের আরেক বন্ধুর সাথে দেখা হইছে। দেখা হওয়ার পরে কো বন্ধু আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কেমন আছেন? কো বেশি ভালো না। কিতা না? কথা কো না। কথা কো না। কি না? ও বেশি ভালো না। কো কি হইছে? কো তোমার ভাবি তো মারা গেছে। কো রোগ আছেন কিতা? কো ডেলিভারি মারা গেছে। কো এই রোগটা বড় সাংঘাতিক রোগ। এটা কি রোগ? কথা কো না। কি রোগ? কো এটা সাংঘাতিক রোগ। কেমনে তুমি বুঝলা কেমনে এটাতে সাংঘাতিক রোগ? কো এই রোগে আমার চাচাও মারা গেছে। এই রোগে কি হইছে? হ্যাঁ চাচাও মারা গেছে। হ্যাঁ বুঝা ঠিক কইছে না না বুঝা কইছে? কথা কন না। না বুঝা এই জন্য বুঝা ঠিক করে হেরো কইলো ঠিক ঠিক কইলে হইতো না। আমরা গোলামে মোস্তফা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কিয়া জাহান্নাম আবু বিনা সরদাগা রো রো কে মোস্তফা নে रो रो के मुस्तफा ने दरिया बहा दिए उनके महकी दिल के कौन से खिला दिए जिस राह चल गए हैं कौन से बचा दिए हैं। अल्लाहु अकबर बोलो। আমার নবী কান্দেনি? আমার নবী কান্দেনি? উম্মতের লাগা কান্দেনি? কথা কোনা কান্দেনি? আর আমরা উম্মত পাগল হয়ে গেছি কেমনে বানা আনা বাশারু মিসলুকুম। আমরা মতো পাগল হয়ে গেছি গা। কথা কোন না। আর জোরে কোন। কুলিন্না মানা বাশারু মিসলুকুম। এই মতো কিও উক সিনেন নি উক HD Media YouTube channel. কোয়ার শুদ্ধ ভাষা কিতা? কোয়ার সিনেন নি? কোয়ার কোয়ার আর ফেসিবাস নাই ইদারে ওই সিপ জেফা এটা কি? হ্যাঁ কোন নাইজ বাস কোন নাইজ আর কোয়ারের মধ্যে দেখতে কেমন? হ্যাঁ মতো কথা কইলা হালি পাগল হয়ে গেছে। মতো বানাইলে তা এতই সহজ। কথা কন। এখন যদি কোয়ার মনে কইরা হ্যাঁ গেন্ডারি মনে করা কুয়ার মনে করা যদি এই বাঁশটার সাবানি আরম্ভ করে রস পাওয়া যাইব? কথা কন না। ইতানো তো চা কুয়ার ছায়া কুয়ার থইয়া বাঁশ চাবায়া খায়ালা। কথা কন ঠিক কিনা? আরো জোরে কন ঠিক কিনা? মতো কিন্তু হযরতে ইসমাইল হক্কি রহমাতুল্লাহ আলাইহি বলেন আমার নবীর সূরাতান তিনটা সূরতে হক্কি সূরতে মালাকি সূরতে বাশারি। বশরিয়াতকে অস্বীকার করা যাবে না, রং জ্ঞান অস্বীকার করা যাবে না। তবে আমরা ঘুমাইলে আমরা রোজু ভাঙ্গে। আমরা ঘুমাইলে ভাঙ্গেনি না? ইমাম সাহেব হুজুর ঘুমাইছে হ্যাঁ এমনি গিয়া সেরা নামাজের মধ্যে দাঁড়াইতে পারবো? ওযু আসেনি? কথা কন না। ওযু আসেনি? নাই শেষ ফুরুদা গেছে গা। আর আমার নবী ঘুমাইলো ওযু থাকে। আমার নবী ঘুমাইলো কথা কন না ঘুমাইলো
ওযু থাকে। এই মুহূর্তের মধ্যে দেখা যায় আমার রাসূলে পাক সাহেবে লাউলাক উনি চমৎকার করে সাওমে বেসাল রাখতেন। আরে মতো কওলে মতো তুমিও মতো আমিও মতো, খানায় কাবার ফাতরও ফাতর, ওরসপুর রেল লাইনের ফাতরও ফাতর, ফাতরে বেশ কম আছে কি নাই? আওয়ারও জোরে কোন আছে কি না? খানায় কাবার ফাতরও সুমা দিলে গুনাহ জোরে, আর রেল লাইনের ফাতরও সুমা দিলে শিরিক হয়, মুশরিক হয়। কথা কোন ঠিক কি না? তাহলে ফাতরে বেশ কম আছে কি নাই? তোমার টিউবওয়েলের পানিও পানি, আবে হাউজে কাউসারের পানিও পানি, আর ওই জমজমের পানিও পানি। পানি বেশ কম আছে কি নাই? আরো যখন ভাড়া আছে কি নাই? তোমার পানি বই হইল সুন্নত, আর ওই জমজমের পানি দাঁড়ায় পান করে হইল সুন্নত। বেশ কম আছে কি নাই? নবীও মানুষ, আমরাও মানুষ, মানুষে বেশ কম আছে কি নাই? আরো আসতে কোন আছে কি নাই? তাহলে বোঝা গেল নবীরে মতো কোন যেত না, যে রঙের নমুনা তোমার মতো সুরতান। আর এই জন্য আশরাফুল মাখলুকাত তুমি হইছো, তোমার দামটা আল্লাহর দরবারে বাড়ছে এই জন্য যে আমার নবীর কবরে, আমার নবীর চামড়া মুবারকে, আমার নবীর সুরতান তোমার আল্লাহ বানাইছে। এই জন্য তোমার দাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। কথা কোন ঠিক কিনা? আওয়াজ করে কোন ঠিক কিনা? আমার নবী সাওমে বেসাল রাখতেন, লাগাতার রোজা রাখতেন, লাগাতার রোজা রাখতেন, সাওমে বেসাল করতেন। সাহাবীরা পাগল হয়ে গেছে যে নবী তো করতেছে আমরাও করি, নবীও করতেছে আমরাও, কথা কর না, নবীও করতেছে আমরাও করি। তখন যখন কয়েকদিন গেলেন, দুই একদিন যাওয়ার পরে একজন ক্যাং লাগিয়ে গেছে। কি লাগছে? একবারে ক্যাং লাগিয়েছে, ব্যাটারি চার্জ নাই আর কোলাইতে। আমার নবী কই, এই তোরা কি করছো? হুজুর রোজা রাখিতি। আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আছো আমি নবীর মতো? সুবহানাল্লাহ কইতেন না? আরো বড় করে কোন সুবহানাল্লাহ। যে আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে আমি নবীর মতো কে আছো? ইউতইবুনি রাব্বি ওয়া ইয়াসকিনি, আমার আল্লাহ আমারে পান করায়, আমার আল্লাহ আমারে খাওয়ায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটা মত মনে করস লাগাতার রোজা রাখা। আমার রাসূলে পাক, আমার রাসূল হাসছে, আমার রাসূল হাসছে, আমার রাসূলের উপরে সূর্যের তাপে আবে মেঘ ছায়া দিছে। তোমারে কেউ দিছেনি? কথা কন। মা মেনা বলেন, আমি আমার সন্তানের প্রস্রাব মোবারক, পায়খানা মোবারক দেখি নাই। আরো বড় করে। আর তুমি দি 14 কেজি কম্বলটারে 18 কেজি বানাইলেছো মুত্তার ফাইকদা। কথা কন না কা? আরো জোরে কন। তে মত হইছে। মা মেনা কয় আমি প্রস্রাব মোবারক দেখি না, পায়খানা মোবারক দেখি না। এই ব্যাপারে মা আয়েশা সিদ্দিকা কয় আমি ঘর সংসার করতেছি, কিন্তু আমি নবীরে কোনদিন বাথরুমে যাইতে দেখি নাই। ইন্নাকা তাউতিয়াল খালা ফালা নারা মিনকা শাইয়াম মিনাল আযা ফাকালাত ইয়া আয়েশা আমা আলিমতা আন্নাল আরদা তাবতালু মা ইয়াখরুজু মিনাল আনবিয়া। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা আমার নবী কয় আয়েশা আমি বাথরুমে যাব। তো মা আয়েশা সিদ্দিকা কয় ইয়া রাসূলুল্লাহ এতদিন ধরে ঘর সংসার করে দেখি না, আজকে দেখতে পারুম নবীর প্রস্রাব মোবারক, পায়খানা মোবারক। সুবহানাল্লাহ কইতেন না? আরো বড় করে কোন সুবহানাল্লাহ। এই মুহূর্তের মধ্যে আমার মা আয়েশা সিদ্দিকা সুন্দর করে গুছায় আসলেন। আমার রাসূল গেলেন ইস্তেনজার মধ্যে, হাজত মোবারক করবে। এই মুহূর্তের মধ্যে বের হয়ে আসছে। তখন মা আয়েশা সিদ্দিকা গেছে, যায়া দেখে এটার মধ্যে কোনো প্রকারের দুনিয়ার মলমূত্র দেখা যায় না। ওইটার মধ্যে জান্নাতি খুশবু, বেহেশতি খুশবু, মেশকো আম্বর, মেশকো জাফরানের ঘ্রাণ আসতেছে। আরো বড় করে কোন। আমার নবী বলেন আয়েশা কোথায় গিয়েছিলা? তখন আমার নবী বলে ইয়া রাসূলুল্লাহ, হযরত আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আমি দেখলাম যে আপনার প্রস্রাব মোবারক, পায়খানা মোবারক দেখার জন্য আমি টয়লেটের মধ্যে গেলাম। আমার রাসূল বলে তুমি কি আমাকে সাধারণ মনে করছো? আয়েশা ইন্নাকা তাউতিয়াল খালা ফালা নারা মিনকা শাইআ মিনাল আযা ফাকালাত ইয়া আয়েশা আমা আলিমতা আন্নাল আরদা তাবতালু মা ইয়াখরুজু মিনাল আনবিয়া। আমি নবীর প্রস্রাব মোবারক, পায়খানা মোবারক জমিনের জন্য হলো রিজিক। জুরে কোন সুবহান। জমিনের জন্য। আর ধরো রইছব দাদা 90 শের গি 14 শের মধু খাইয়া ফাত দিছত 27টা সারছত, নিজেরটা নিজে সহ্য করতাম। কথা কন। আর আস্তে কোন ঠিক। আরো জোরে কর।
হ্যাঁ না ধরেনি হ্যাঁ আর আমার নবী দুনিয়ার যত নিম্নমানের খাবার খাইতেন পেট মোবারকের মধ্যে গেছে সেটা নূর হয়ে গেছে আরো জোরে কান ওই দিকে যাই না আল্লাহর ওলির ক্ষমতা আছে কি নাই ক্ষমত খামো তুই বেড়া সাদরে তোলে দিয়ে আনছো দিরা খাইতাম পারতাম না আল্লাহু আকবার কোন আরো জোরে কোন আল্লাহু আকবার সাদরের তলে দিয়া এইটা খাইতে পারুম না যা আবার যা মাথার মধ্যে কইরা আনতে হবে মানুষ দেখবো এই মুহূর্তের মধ্যে কি হইব উনি তো উনারে ফায়ালাইছে উনি তো উনার এই আসল জিনিস পাইছে আইরে এত বড় এলেম হইলাম কিন্তু এত বড় আল্লাহওয়ালা হইলাম এত বড় মৌলানা হইলাম এত বড় আমি লেখকওয়ালা হইলাম কিন্তু ওনার কাছে আমি একবারে লেস পাওয়ার আমার কোনো মূল্য নাই যা কোনারে যেহেতু পাইছি ওনার কাছে বায়াত নিব যাও সুন্দর করে মদের দোকানে গিয়ে কই ভাই মদের মদ দাও ভাই হুজুর আপনি কে হয়ে গেলেন বারবার আসতেছেন ব্যাপারটা কি কয় না আমার একটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পাওয়ার পথ আমি এতদিনে পেয়ে গেলাম হুজুর মদের দোকানে আয়েশা বলেন আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলরে পাইবেন এটার ব্যর্থ বললাম না কো পাগলা রে মনের আগুন জ্বালাইস না মনের মধ্যে আগুন ধরাইস না এমন একটা মানুষ পাইলাম যেই মানুষটা কলমা পড়লে লা কইলে নাই হয়ে যায় ইল্লাল্লাহ কইলে এসে যায় এমন একটা মানুষ পাইলাম এমন একটা মানুষ যেই মানুষটা নিজের আমিত্ব নাই নিজের অহংকার নাই নিজের তাকাব্বুরি নাই দুনিয়ার মধ্যে সাধারণ ভাবে চলে ওই মানুষটা এমন একটা মানুষ যার কদমের মধ্যে আমি জালালউদ্দিন রুমি যদি জীবনটারে বিক্রি করতে পারে আমার মাওলারে আমি পেয়ে যাইব মান্না গঞ্জাম দার জমিন ও আসমা মান্না গঞ্জাম দার জমিন ও আসমা লেকে গঞ্জাম দার কলবে মুমিনা আল্লাহর জায়গা আসমান জমিনে হয় না আল্লাহর জায়গায় এমন একটা জায়গায় হয় যার কলব মুমিনের কলব ওই কলবের মধ্যে আমার আল্লাহর বসতঘর হয়ে যায় মান্না গঞ্জাম দার জমিন ও আসমা মান্না গঞ্জাম দার জমিন ও আসমা লেকে গঞ্জাম দার কলবে মুমিনা আল্লাহু আকবার বলে আমার ভাইরা মাওলানা রুমি চমৎকার করে সুন্দর করে দোকান থেকে মাথার মধ্যে মদ করে নিয়ে আনলেন একবার আনলেন গুড়ারে ওষুধ খাওয়াইবে আল্লাহর ওলি না দেখা যায় না লাইছে গুড়া বানাইছে আবার আনলেন কাপড়ের তলে কইরা তুমি এটা মানুষের কাছে মনে করো তোমারে মানুষ দেখে না তোমারে মানুষ জানে না এটা হবে না এই মুহূর্তের মধ্যে তৃতীয়বার যাইয়া মাথার মধ্যে ফাতি লইয়া এই মদের বোতলগুলি লইয়া আসলেন আমার বাবারা ভাইরা মানুষ ধিক্কার দেয় ও মাওলানা রুমি আমরা তোমারে মনে করতাম তুমি আল্লাহওয়ালা শেষ পর্যন্ত এখন বুঝি শয়তানের পূজা লাগাইলা মদ খাওয়া আরম্ভ কইরা দিলা তোমার কাছে আমরা নামাজ পড়ব না তোমার পাশে ইক্তেদা করব না তোমারে আমরা হুজুর বইলা মানতে পারি না মানুষ ধিক্কার দিতে লাগলেন আল্লাহর ওলির দরবারে আনলেন মদের বোতল আনার পরে ডাক দেখায় ও মাওলানা রুমি রে তোমারে জানায়া দেয় তোমার নামাজের মুসল্লা দায়ে মদ দিয়া দাও তো কইরা দাও আমার ভাইরা আল্লাহর ওলি শামসুদ তিবরিজ রাহমাতুল্লাহ আলাইহি কেমন মাফের আল্লাহর ওলি ছিলেন আমার বাবারা ভাইরা বন্ধুরা উনি কয় আল্লাহর ওলি গো কি খেলার মধ্যে ফালাইলেন ও বাবার এটা দুনিয়ার যদি আল্লাহকে পাইতে চাও আল্লাহকে যদি তুমি পাইতে চাও নবীরে পাইতে চাও অহংকারী বিসর্জন দিতে হবে তোমার আমিত্বটারে দূর করতে হবে আমি হামসে মারা কোন হ্যায় আমি আল্লামা হয়ে গেলাম আমি মুফতি হয়ে গেলাম আমি মুফাসসির হয়ে গেলাম আমার ভিতরে ফখর এই অহংকার থাকলে আল্লাহরে পাওয়া যাবে না কথা কোন ঠিক কিনা আল্লাহুম্মা সাল্লি বড় করে মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা চিন্তা করে দেখো রে মা
রাত্রি গভীর নেশিতে কে যাবি তোর সঙ্গে হয় অন্ধকার কবরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই একটু নামাজের হালতে আমার নবীরে মহব্বত কইরা সালাত ও সালাম দেন। আমাদের আকীদা আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আওলা বমানা আকরাব নজ বমানা রু। প্রত্যেকটা মুমিনের জানের চাইতে আরো বেশি নিকটে আমার নবী হাজির আছে কি নাই? একটু আওয়াজ করে কোন আছে কি নাই? হাজির ও নাজির জেনে প্রাণ খুলে মহব্বতে আমার নবীর একটু সালাম দে। ইয়া নবী আয়া রাসূল সালাম আয়া হাবিব আসসালাওয়াতুল্লাহ সাইয়্যিদি سيديا حبيب الله अर्श से रोशन सितारा हजरत हका प्यारा आमेना बिका दुलारा बेकोसो का है सहारा या नबी। जबान खुले आया रसूल सलाम आया का सलावतुल्लाह मुस्तफा जाने रहमत पेला हम शमा बज में हिदायत पे डालो दे कल्ब में अजमत मुस्तफा हिकमत आला हजरत पेला मुस्तफा जाने रहमत पे मुर्शिदी सैयदी क़िबला आमिरा ले शाहनशाह करामत पे लाखो सलाम मुस्तफा ला शमा बज में हिदायत पेला अस्सलाम नूर चश्मे अंबिया अस्सलाम बादशाह औलिया ऐ खुदा की प्यारे लाल रसूल ये सलाम ये मिलादो आज़ाना कबुल बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमाली हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि। सबाई बोलुन मरहबा, आवाज करे बोलुन मरहबा।
আমরা নবী চাই কি চাই না? আল্লামা জালালউদ্দিন রুমিরে এটা বুঝাইতে চাইছেন যে বাবা, এই জন্য তোমার অহংকার, দেমাগ, তাকাব্বুরি যাতে দূর হয় সেটার জন্য তোমারে করলাম। আমি জানতে চাই আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? ওলি আল্লাহর জিয়ারত চাই কি চাই না? আবার বাবারা নামাজ পড়বেন 5 ওয়াক্ত নামাজ, যেহেতু এই নামাজ ইমানদারের জন্য, রোজা ইমানদারের জন্য, হজ ইমানদারের জন্য, যাকাত ইমানদারের জন্য, যার হৃদয়ে নবী আছে তাদের জন্য হলো ইবাদত। ইবাদত করলে আল্লাহর দরবারে কবুল। যার কাছে নবীর মহব্বত নাই, লা ঈমান আল ঈমান লা মুহাব্বাত লাহু, যার কাছে নবীর মহব্বত নাই তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? কথা কোন হবে? আমরা নবীর জানের চাইতে বেশি ভালোবাসি, সেই জন্য ইবাদত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে যেন 5 ওয়াক্ত নামাজি ওয়ালা হিসেবে কবুল করুক। সবাই বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।